গ্রামের এক কোণার ঘরে জন্ম নেওয়া ছেলেটা কখনো রাজা ছিল না, না মনমানসিকতায়, না খাবারে, না পোশাকে। তবু তার চোখে ছিল রাজাদের মতো স্বপ্ন। তার বাবা খুব ছোটবেলায় অসুস্থ হয়ে পড়েন। মা মানুষের বাসায় কাজ করতেন। সে বয়সে যখন অন্যরা মার্বেল খেলত, ছেলেটা কলসির পানি টানত আর বাজারে খালি প্যাকেট কুড়িয়ে বিক্রি করত 2 টাকার আশায়। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। এক জমিদারের ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবার আগ মুহূর্তে সে পাশের পুকুরে লাফিয়ে পড়ে বাঁচায় জমিদারের ছেলেকে। জমিদার তাকে জিজ্ঞেস করে, তুই ভয় পেলি না? সে হেসে বলে, ভয়? ওইটা তো আমি রোজের ভাতের থেকেও বেশি দেখি। জমিদার অবাক হয়ে ছেলেটিকে পড়ার সুযোগ দেয়, কিন্তু ছেলেটা বোঝে পড়ালেখা পাইলেই হয় না, বুদ্ধি থাকতেই হয়। তাই সে শুধু পড়াশোনায় না, লোকের কথা, কাজ, আচরণ, প্রতিটা জিনিস খেয়াল করত। কে কি বলে, কবে চুপ করে থাকা ভালো, কবে সত্যি বলা উচিত, সব শিখে নিচ্ছিল সে কারো অজান্তে। একবার স্কুলে প্রশ্ন করা হয়, যদি তোমার ঘরেই সাপ ঢোকে তুমি কি করবে? সবাই বলে, লাঠি মারব, ভয়ে পালাবো। সে বলে, আমি আগে জানালাটা খুলি। সাপ যদি বাঁচার রাস্তা খুঁজে না পায় তখনই সে ছোবল মারে গু। শিক্ষক অবাক। বছরের পর বছর লড়াই, বাকিটা দ্বিতীয় পর্বে। সে কোনো প্রযুক্তি জানত না, জানত শুধু অভাব থাকলেই মানুষ তৈরি হয়। শিক্ষক বাক। এই ছেলেটা, যাকে একসময় সবাই বলত ওর থেকে কিছুই হবে না, আজ সেই ছেলেই গ্রামে একটা স্কুল গড়েছে। কিন্তু এই গল্প শুধু একটা স্কুল গড়ার না, এই গল্পে এক বুক ধ্বংসের উপর দাঁড়িয়ে একটা বিশ্বত গড়ার কাহিনী। শুরুটা সহজ ছিল না। ছেলেটার বয়স তখন 7। বাবা ছিল না, মা কাজ করত মানুষের বাসায়। সে নিজেই একটা পুকুরের পাশের ছাউনিতে রাত কাটাত। দিনে হাত মজুরির কাজ, রাতে কারো দোকানে ঝাড়ু দেওয়া। পড়ার ইচ্ছে ছিল, কিন্তু কেনার টাকাই ছিল না। তবু সে খালি পায়ে স্কুলে এত, জানালার বাইরে দাঁড়িয়ে টিচারের কথা শুনত। কারণ ক্লাসে ওর মতো ছেলেদের বসার জায়গা ছিল না। লোকেরা হাসত, বলতো পড়াশোনার কিছু হবে না, কাজ শিখ। সে মাথা নিচু করত না। সেতক্ষণ থেকেই বুঝে গিয়েছিল, এই সমাজে নাম বানাতে হলে তোর প্রথম নাম হতে হবে অপমান। তরুণ বয়সে প্রেমে পড়ে সেই মেয়েও তাকে ছেড়ে চলে যায়, কারণ তার ভবিষ্যৎ নেই। কি তাও সে থামে না, হাতেয়া পায় তাই দিয়ে জীবনকে করতে থাকে। রাতে ভাঙ্গা লাইটে পড়ে, দিনে ইট ভাঙে, পড়ালেখা চালিয়ে যায়। একসময় সে পাশ করে, শিক্ষক হয়, তবে শহরে নাই। সে ফিরে আসে নিজের গ্রামে, যে গ্রামে সে অপমানিত হয়েছিল, ভুল বোঝা হয়েছিল। সেই মাটিতে সে স্কুল গড়ে, নাম দেয় আলো ঘর। স্কুল শুধু বই শেখায় না, সাহস শেখায়। গ্রামের বাচ্চারা যারা স্কুলে আসতো না, তাদের মা বাবার হাতে কলম তুলে দেয়, ভাঙা ছাউনিতে ক্লাস নেয়, বৃষ্টির দিনে গাছতলায় পড়ায়। তবু থামে না। একদিন সেই স্কুলে আসে তার পুরনো শিক্ষক, চোখে পানি আর মুখে শুধু একটাই কথা, তুই জিতেছিস, কারণ তুই বিশ্বাস হারাসনি। শেষে সে স্কুলের দেয়ালে একটা লাইন লিখে রেখে দেয়, যারা বলে তোর থেকে কিছু হবে না, তাদের চুপ করানোর সবচেয়ে ভালো উপায় নিজেই হয়ে ওঠো প্রমাণ। স্কুলটা যখন জমে উঠছিল, গ্রামের শিশুরা নতুন স্বপ্ন দেখছিল, ঠিক তখনই এক ঝড় এলো। না, এই ঝড় শুধু প্রকৃতির ছিল না, এ ছিল সমাজের, রাজনীতির, হিংসার ঝড়। লোকেরা এসে স্কুল ভাঙতে চাইল, বলল এই জায়গা আমাদের। সে ঠেকাতে পারল না। ছেলেরা কাঁদল, মেয়েরা ভয় পেল। সে নিজে কিছু সময়ের জন্য ভেঙে পড়ল। তবু সে জানে, যুদ্ধ মানে শুধু লড়াই নয়, যুদ্ধ মানে দাঁড়িয়ে থাকা, যুদ্ধ মানে আবার শুরু করা। সে আবার একাই নতুন করে গাছের নিচে বসে ক্লাস নেয়, নিজের হাতে নতুন বেঞ্চ বানায়,
পুরনো খাতার পাতা সেলাই করে বই বানায়। গ্রামের সবাই দেখে, যাকে হারানো যায় না তাকে ঠেকানো যায় না। শেষে একদিন সরকারি লোক আসে, দেখে তার স্কুলের নাম ছড়িয়ে গেছে পত্রিকায়। একটা ছেলে একা কিভাবে একটা সমাজ বদলে দিন। তারা চমকে যায়। স্কুল আবার গড়ে ওঠে, এবার সরকারি সহায়তায়। আর সেই পুরনো শিক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চোখ ভেজে। শিক্ষক বলে, তুই শুধু শিক্ষক না, তুই পথ। যেখানে ভেঙে পড়ে সবাই, তুই সেখানেই স্কুল খুলিস। শেষ লাইনে শুধু একটাই বাক্য পড়ে থাকে তার খাতার পাতায়, তুই যদি থেমে না যাস, তোর যাত্রায় একদিন কারো মুক্তি হবে কি।